আর নেই রক্ষা, সে কথাই বুঝিয়ে দিল ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খুব কাছে গিয়ে পড়ল ভারতের মিসাইল। পাকিস্তানের হর্তাকর্তারাও যে এখন ভারতের নাগালে, এই হামলায় যেন তার প্রমাণ। দেশের একেবারে প্রাণকেন্দ্রের কাছে এমন হামলার পর এবার তাই ভয়ে ঢুকে গেছে পাকিস্তানের। আর তাই দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠক ডেকেছেন পরমাণু অস্ত্র অথরিটির সঙ্গে। হঠাৎ এমন বৈঠক ডাকায় বাড়ছে জল্পনা কল্পনা। তাহলে কি এবার পরমাণু হামলা চালাবে পাকিস্তান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের সবশেষ হামলার লক্ষ্যবস্তু হয়েছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ 3টি বিমান ঘাঁটি। তবে সবচেয়ে বেশি আগ্রহের জন্ম দিয়েছে আল নূর বিমান ঘাঁটিতে হামলা। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি ইসলামাবাদের খুব কাছে অবস্থিত। তার চেয়েও বড় কথা, পাকিস্তানের হর্তাকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ঘাঁটি ব্যবহার করে থাকেন। সবশেষ বৃহস্পতিবার এই ঘাঁটি ব্যবহার করেই পাকিস্তানে নেমেছিলেন সৌদি আরবের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবের। আর সেই আল নূর বিমান ঘাঁটিতে হামলার পরপরই ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন শাহবাজ শরীফ। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটির সভা আহ্বান করেছেন। এ অথরিটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতি সংক্রান্ত বিষয়ে দেশটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। প্রতিবেশী ভারতের চলমান হামলা মোকাবিলায় শক্তিশালী অস্ত্র ব্যবহার নিয়ে সভায় আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। অথরিটির কাছ থেকে সবুজ সংকেত পেলেই পাকিস্তান সেনাবাহিনী বিধ্বংসী সব অস্ত্র সীমান্তে মোতায়েন করতে পারবে। এর আগে শনিবার ভোরে ভারতে বড় ধরনের সামরিক হামলা চালায় পাকিস্তান। বিমান ঘাঁটিতে হামলার বদলা নিতেই ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এ হামলায় প্রথমবারের মতো ফাতা-1 স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। পাকিস্তানি মিডিয়াগুলো ফাতা-2 ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে পাকিস্তান। পাকিস্তান তাদের এই অভিযানের নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উল মারসুস। এই অভিযানে এখন পর্যন্ত পাঠানকোট, উধমপুর এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফলভাবে আঘাত হানার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের পাল্টা হামলার শঙ্কা আরও তীব্র হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।